পশ্চিমবঙ্গ বিধানসভা মানেই উত্তাপ, আর 2024-এর ভোটের আগে যেন সেই উত্তাপ আরো বেড়েছে। ভোট যত এগিয়ে আসছে সেই উত্তাপ যেন আরো বাড়ছে। কিন্তু বৃহস্পতিবার যা দেখা গেল তার নিঃসন্দেহে সাম্প্রতিক কালের অন্যতম নজিরবিহীন অধ্যায়। বাজেট অধিবেশনের মধ্যেই বাবাকে কেন্দ্র করে শুরু হয়ে গেল তুমুল রাজনৈতিক সংঘর্ষ। কে কার ছেলে, কে কাকে কি বলেছে, কে কাকে অপমান করেছে, এই প্রশ্নে উত্তাল হয়ে উঠল গোটা বিধানসভা। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মাঝখানে উঠে এলো বাবা পিতা পুত্রর সম্পর্ক, রাজনৈতিক উত্তরাধিকার আর ব্যক্তিগত আক্রমণের তীব্র অভিঘাত। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি বাজেট বিতর্কের সময়। সেদিন বিধানসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক মন্ত্রী অশোক লাহিড়ী। তাঁর বক্তৃতায় তিনি অন্যান্য রাজ্যের উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ তুলে ধরছিলেন। বিশেষ করে তিনি ওড়িশা সরকারের কিছু উন্নয়ন প্রকল্পের উদাহরণ দেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের বেঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ হঠাৎ মন্তব্য করেন, ওরা তো বাঙালিদের মারছে, ওটাও বলুন। এই মন্তব্য ঘিরেই শুরু হয় অশান্তি। বিজেপির বেঞ্চ থেকে একযোগে হইচই শুরু হয়ে যায়। শাসক বিরোধী দুপক্ষই উচ্চস্বরে কথা বলতে শুরু করে। অধ্যক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতির মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে উদয়ন গুহর উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, আপনি তো আপনার বাবাকেই চোর বলেছেন। এই একটি বাক্যেই যেন পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যায়। মুহূর্তের মধ্যেই বাজেট বিতর্ক রূপ নেয় বাবা বিতর্কে। শাসক দলের বেঞ্চ থেকে প্রতিবাদ, বিরোধী বেঞ্চ থেকে পাল্টা স্লোগান, বিধানসভা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। অধ্যক্ষ বারবার উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন এবং জানান ব্যক্তিগত আক্রমণ চলতে পারে না। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর অধ্যক্ষের অনুমতি নিয়ে বক্তব্য রাখেন উদয়ন গুহ। উদয়ন গুহ পাল্টা বলেন, আমার বাবা কমল গুহ 7 বার বিধায়ক ছিলেন, 19 বছর রাজ্যের মন্ত্রী ছিলেন। তার রাজনৈতিক জীবনের সকলের কাছেই স্পষ্ট। আমি তার কিছু রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছিলাম, সেটাই সত্য, কিন্তু আমি কখনো আমার বাবাকে চোর বলিনি। শুভেন্দু অধিকারী, প্রমাণ করে দিন আমি কোথায় আমার বাবাকে চোর বলেছি। এই বক্তব্যের পরেও পরিস্থিতি শান্ত হয়নি, বরং উদয়ন গুহ এবার আরো এক ধাপ এগিয়ে যান। তিনি সরাসরি শুভেন্দু অধিকারীর বাবাকে কেন্দ্র করে প্রশ্ন তোলেন। উদয়ন গুহ বলেন, আপনি তো শিশির বাবুর ছেলে, কিন্তু নিজেকে প্রকাশ্যে বলেন মোদির বেটা। তাহলে আপনি আসলে কার ছেলে, শিশির অধিকারীর নাকি নরেন্দ্র মোদির? এই মন্তব্যের সঙ্গে সঙ্গে বিধানসভায় তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। বিজেপি বিধায়করা দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। শাসক দলের সদস্যরা পাল্টা প্রতিবাদে মুখর হন। কে কার দিকে আঙুল তুলছে, কে কি বলছে, কিছুই আর স্পষ্ট বোঝা যাচ্ছিল না। অধ্যক্ষ বাধ্য হয়ে ঘোষণা করেন, এই পুরো কথোপকথনের কোনো অংশই রেকর্ডে রাখা হবে না। তবুও বাবাকে নিয়ে এই টানাপোড়েন, এই ব্যক্তিগত আক্রমণ বিধানসভায় কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই বিতর্কের পিছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস। প্রয়াত কমল গুহ ছিলেন বাম আমলের প্রভাবশালী নেতা। তিনি 7 বার বিধায়ক নির্বাচিত হন এবং টানা 19 বছর রাজ্যের মন্ত্রী ছিলেন তিনি। উত্তরবঙ্গের রাজনীতিতে কমল গুহ এক পরিচিত নাম। তার পুত্র উদয়ন গুহ প্রথমে বাম শিবিরেই ছিলেন, পরবর্তীতে বাম আমলের দুর্নীতি, চাকরি সংক্রান্ত অনিয়ম নিয়ে তিনি প্রকাশ্যে সরব হন। একাধিকবার দাবি করেন বাম শাসনে 34 বছরে চিরকুটে চাকরি হয়েছে। এই প্রসঙ্গে তিনি বামেদের চাকরি চোর বলেও আক্রমণ করেন। 2016 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বর্তমানে তিনি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তবে বিরোধীদের দাবি, বাম শাসনের দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে উদয়ন নিজের বাবাকেও পরোক্ষভাবে কাট করে তুলেছিলেন। সেখান থেকেই শুরু হয় বাবাকে চোর বলা বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার এই প্রসঙ্গ টেনে উদয়ন গুহকে কটাক্ষ করেছেন। বিভিন্ন সভা ও বিধানসভায় তিনি বলেছেন যে নিজের বাবাকে চোর বলে সে কেমন পুত্র তা সহজেই বোঝা যায়। এই মন্তব্য রাজনৈতিকভাবে যেমন আক্রমণাত্মক, তেমনি ব্যক্তিগত স্তরেও তা অত্যন্ত সংবেদনশীল। এতটাই সংবেদনশীল, এতদিন এই কটাক্ষের পাল্টা উত্তর সরাসরি দেননি উদয়ন গুহ, কিন্তু এদিন বিধানসভায় সেই জমে থাকা ক্ষোভই যেন বিস্ফোরিত হয়। উদয়ন গুহর বক্তব্যে উঠে আসে শুভেন্দু অধিকারীর বাবার প্রসঙ্গ। শিশির অধিকারী দীর্ঘদিনের রাজনীতিক, একসময় তৃণমূলের দাপুটে নেতা, বর্তমানে তাকে বিজেপির অনুষ্ঠান মঞ্চেই বেশি দেখা যায়। রাজনৈতিক মহলে তিনি পরিচিত ও সম্মানিত মুখ, কিন্তু শুভেন্দু অধিকারী একাধিক রাজনৈতিক সভা ও মিডিয়ার সামনে নিজেকে মোদিজির ব্যাটা বলে
উল্লেখ করেছেন। এমন দাবি তুলে উদয়ন প্রশ্ন তোলেন, তাহলে প্রকৃত বাবাকে? এই মন্তব্য নিঃসন্দেহে রাজনৈতিক কটাক্ষের সীমা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছেছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। উদয়ন গুহ কি বলেছেন শুনবো। কার ছেলে, শিশির অধিকারীর ছেলে না মোদির ছেলে, সেটাই আমি হাউসে বলেছি। যিনি এই কথা বলছেন তিনিও তো শিশির অধিকারীর ছেলে, তার বাবাও স্বনামধন্য। তাকে পুরোপুরি অস্বীকার করে কেমন করে বলেন যে তিনি মোদির বেটা, চিৎকার করে বলছেন মিডিয়ার সামনে। আমি তো কোনোদিনও বলিনি যে আমি অমুকের ছেলে, আমি গর্বিত কমল গুহর ছেলে বলে। বাবাকে চোর বলেছি, এটা যদি প্রমাণ করতে পারে আমি সেটাও বলেছি যে তাহলে আমি সদস্য পদ, এখনো তো কয়েকদিন আছি, সেটার থেকেও পদত্যাগ করবো যদি ও আজকে দেখাতে পারে আমাকে। আমি রাজনৈতিকভাবে সমালোচনা বামফ্রন্টের করেছি, সেই সময় বাবার কথা এসছে, বাবার কথাও বলেছি। তার মানে বাবাকে চোর বলে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো গর্ব করে বলি যে আমি কমল গুহর ছেলে, এবং এখনো দিনহাটা কুচবিহারে আমার একটা বড় অংশের মানুষের কাছে যারা প্রবীণ, তাদের কাছে আমার পরিচয় আমি কমল গুহর ছেলে। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। তৃণমূলের অনেকেই মমতা ব্যানার্জিকে তার মা বলে বলেন, প্রকাশ্যে বলেন। খারাপ কিছু নয় তো, যে কোনো নারী শক্তিকে, বয়স্ক প্রবীণাকে দিদি বা মা বলা খারাপ নয়। আমি সেই অর্থে আমার গুরুদেব, আমার রাজনৈতিক আদর্শ দেশের প্রধানমন্ত্রীকে তার সৈনিক বলতে গেছি। তাকে অপব্যাখ্যা করতে পারেন, এতে কিছু হবে না। উদয়ন গুহ দুবার হেরেছেন, এবারে হ্যাট্রিক করবেন। 2006-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী অশোক মণ্ডলের কাছে হেরেছিলেন। সম্মানীয় বাঙালিদের অপমান আমরা মানব না। এই সরকার এবং এই দল বিভিন্ন সময়ে পশ্চিমবাংলার বিশিষ্ট বাঙালিদের ওদের সুরে কথা না বলার জন্য রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি থেকে শুরু করে আজকে ডক্টর অশোক লাহিড়ী পর্যন্ত এই আদর্শ শিক্ষিত, উচ্চশিক্ষিত, ভদ্র বাঙালিদের বারে বারে অপমান করেছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।